কন্যাশ্রী পেতে ঘুষ 10 থেকে 5,000 টাকা দেওয়ার পরই ফর্মে করেন সই। অভিযোগ নামখানা শিক্ষক ইনচার্জের বিরুদ্ধে। ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়া এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের নারায়ণীতলা ধনের শিক্ষা সদন স্কুলকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এলো এবার। স্কুলের দায়িত্বপ্রাপ্ত টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিকের বিরুদ্ধে কন্যাশ্রী প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। তোমার কাগজ তো তুমি এখন পাবে না, তোমার গার্জিয়ানকে নিয়ে আসবে। তো আমি গার্জিয়ানকে বললাম, তো বাবাকে ফোন করে বললাম। বাবা গেল, দুদিন পরে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি বাইরে যাও, তোমার বাবার সাথে আমার কিছু কথা আছে। তো বাবার সাথে কথা বলার পরে বাবা বেরিয়ে আসার পরে আমি বাবাকে জিজ্ঞেস করছি তো কী হয়েছে। বাবা বলছে যে উনি বলছে যে স্কুলের ডেভেলপমেন্টের জন্য 10,000 টাকা দিতে হবে, না যদি টাকা দেওয়া হয় তাহলে আমাকে ওই কাগজটা দেবে না, কাগজটা না দিলে আমি তো ওখানে জমাও দিতে পারবো না বিডিও অফিসে। তো বলতে আমি বলছি ওনাকে বলোনি যে কিছু কম সম করার কথা। বাবা বললো যে হ্যাঁ বলেছিলাম কম সম করার কথা, উনি তো করেননি কোনোভাবে কোনো কিছু। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তাহলে বাবা এসে ওই লোকের করে তো এতগুলো টাকা কারোর কাছে পাওয়া সম্ভব না না। তারপর লোকের কাছে এসে টাকা চাওয়ার পরে কিছুদিন পরে স্কুলে গিয়ে জমা দিয়ে আসার পরে তো বাবা বলেছিল যে জমা দিয়েছি, তো আমাকে কিছু কাগজ মানে আমি যে আপনাকে টাকা দিয়েছি স্কুলের ডেভেলপমেন্টের জন্য তার একটা রিসিপ্ট কপি বা কিছু। উনি বলছে এই রিসিপ্ট কপি কী হবে, এর জন্য কোনো রিসিপ্ট কপি নয়, আপনি মুখে দিয়েছেন ওটাই অনেক। অভিযোগ নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারেই দুস্থ অসহায় পরিবারের স্কুল ছাত্রী পৃথ্বিকা দাস কন্যাশ্রীর K2 ফর্ম পূরণ করে জমা দিতে গেলে তার বাবাকে স্কুল অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে অভিযোগ কন্যাশ্রী ফর্মে সই করার জন্য 10,000 টাকা দাবি করেন টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিক। টাকা না দিলে ফর্মে সই করা হবে না বলেও জানানো হয়। ছাত্রীটির বাবা প্রভাত দাসের দাবি, শেষ পর্যন্ত বহু অনুরোধের পর 5,000 টাকা দেওয়ার পরে ফর্মে সই করেন ওই শিক্ষক। অভিযোগ আছে আমার মেয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করেছিল। শিক্ষক মহাশয় বললো যে তোমার বাবাকে আমাদের এখানে আসতে বললো। আমি গেলাম ওখানে, শিক্ষক মহাশয় সমস্ত কিছু ঘটনা বললো যে আমাকে এত টাকা স্কুলে কত টাকা 10,000 টাকা বলে যে আমাদের এই টাকাটা দিতে হবে, নাহলে আমরা ওই কাগজপত্র পাঠাবো না বিডিও অফিসে। এই জন্য আমি কষ্ট তো খাটাখাটির সংসার, খেটে খাই, এই কথা সেই টাকা খুব কষ্টে জোগাড় করে স্যারের হাতে তুলে দিই। তারপরে স্যার আমার মেয়ের জন্য এই কাগজ পাঠালো। এই ঘটনার পর পৃথ্বিকা দাস নামখানা থানা এবং জেলা বিদ্যালয় পরিদর্শক DI এর কাছে ডাকযোগে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি ওই স্কুলের সভাপতির কাছেও লিখিতভাবে জানানো হয়। যদিও টিচার ইনচার্জ শুভ্রনীল প্রামাণিক তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। না কন্যাশ্রীর ব্যাপারে আমরা কখনোই টাকা পয়সা চাই না। যারা প্রকৃত কন্যাশ্রী পাবো তাদেরকে আমরা করে দিই। সেক্ষেত্রে কোন ছাত্রী বা তার অভিযোগ করেছে সেটা জানলে হয়তো আমার বলতে সুবিধা হবে। এই ব্যাপারে আমরা কখনোই টাকা পয়সা নিই না। এই যে মেয়েটি দাস মেয়েটি ইতিমধ্যে পৃথ্বিকা দাস সে দাস অভিযোগ করেছে এবং তার বাবা অভিযোগ করছে, কি বলবেন? না এটা ভিত্তিহীন অভিযোগ। মেয়েটি কন্যাশ্রী যখন আসে আমার কাছে সেই সময় আমরা দেখলাম যে মেয়েটি স্কুলেই আসে না, তার অ্যাবসেন্টেজের জায়গাটা ভীষণভাবে ইরেগুলার ছিল। সেটা নিয়ে আমি যখন কোয়ারিজ করলাম, ওর গার্জেনের কাছ থেকে জানতে পারলাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তখন আমি বললাম যে দুটো কোর্স একসঙ্গে কী করে হবে, হয় আপনি এখানে পড়াশোনা করুন নাহলে ওখানেই করুন। সেই জায়গা থেকে আমরা পরবর্তীকালে ওর কন্যাশ্রীও দিয়ে দিয়েছি, টাকাও পেয়ে গেছে। অনেক আগের ঘটনা, এটা প্রায় দুর্গাপুজোর সময়টমের ঘটনা, 2025 সালে। তো সেক্ষেত্রে আমরা টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিকে স্কুলের সভাপতি মুক্তেশ্বর মিদ্দার সাংবাদিকদের সামনে জানান, তার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই যে অভিযোগ পত্রটা আমার কাছে এসছে, এটা নিয়ে আমি ম্যানেজমেন্টের সঙ্গে স্যারকে নিয়ে আলোচনায় বসবো। যদি প্রকৃতপক্ষে প্রমাণ হয় যে টাকা নেওয়া হয়েছে তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা করবো। স্যার, যেটুকু জানা যাচ্ছে যে ছাত্রী অভিযোগ করছে সে অন্য স্কুলের ছাত্রী, আপনার স্কুলে ভর্তি হলো কি করে? আচ্ছা, অন্য স্কুলের ছাত্র, আমি ইনস্ট্রাকশন স্যারকে দিয়ে রেখেছিলাম যে কোনো প্রকার অবৈধ কাজ যেন আমার স্কুলে না হয়, প্রথম থেকে বলেছিলাম। কিন্তু এটা আমার গোচরের একদম বাইরে। আজকে সকালবেলায় স্যার আমাকে প্রশ্ন করেছিলাম, স্যার এগুলো কেন হচ্ছে? আপনি এখানকার হেড অফ দ্য ইনস্টিটিউশন, সেখানে আপনাকে ওভারটেক করে বা ওভারলুক করে একজন ছাত্র কিংবা একজন ছাত্রী ভর্তি হয়ে যাচ্ছে, সেটা আপনি দেখবেন না, এটা কিন্তু বিশ্বাস কেউ করবে না। সেক্ষেত্রে টোটাল দায় কিন্তু আপনার উপরে বর্তায়। এবার আমার উপরেও সেই দায়িত্বগুলো বর্তে যাচ্ছে যে আপনি প্রেসিডেন্ট আছে, এটা আপনি খোঁজখবর নিচ্ছেন না কেন? কিন্তু একজনকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অরূপবাবু বলে, তিনি নাকি টোটাল জিনিসটা করেছেন। ভর্তি বলুন,
পরীক্ষা দেওয়ার ব্যাপারটা যাই কিছু বলুন না কেন উনি করেছেন স্যার এটা রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার জন্য চালু করা হয়েছে। সেই প্রকল্পকে ঘিরে যদি ঘুষের অভিযোগ ওঠে তবে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন অনেকে। যে শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয় তার বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তবে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন মহলে। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ওঙ্কার বাংলা।